বেতন চাওয়ার সময় বলে আম্মু বেতন নিয়ে আসো, যদি বলে না ম্যাম এমাকে বেতন নিয়ে আস নাই কেউ, তাই রেখে এইভাবে প্রথমে আম্মু বইলা ডাক দেয়, কিন্তু পরে আর আম্মু থাকে না, আম্মু মাগিতে পরিণত আমাদের অপমান করে এবং আমাদের বাবা মা আসলে তাদের অপমান করে এবং অনেক উশৃঙ্খল ভাবে আমাদের অপমান করে, যেটা আমরা প্রাপ্ত না। আসলে উনি আমাদের অনেক কিছুই বলে, আসলে আমরা কোনো কিছু মনে নেই না, কিন্তু উনি যে এত সব বলে সেটা আমরা আর মানতে পারতাম। আমরা মেয়ে বলে আমরা সবসময় খারাপ ব্যবহার করে, ভালো কথা বলবো সবসময় খারাপ ব্যবহার করে, নানাভাবে হেনস্থা করেন এবং অসম্মানজনক কথা বলেন। আমি যখন এই বিদ্যালয়ে ছিলাম, এই বিদ্যালয়ে 3 অর্থবর্ষের অডিট করা হয়েছিল। সেই অডিটে তার বিরুদ্ধে 58 লক্ষ টাকা দুর্নীতি প্রমাণিত হয়েছিল। সেই দুর্নীতি প্রমাণিত হওয়ার পর এই শৈশবাড়ি জামালপুর 4 আসনের কুখ্যাত সন্ত্রাসী এমপি ডাক্তার মুরাদ হাসানের বাহিনী মুকুলের মাধ্যমে এবং মনির মেয়রের মাধ্যমে আমাদের সকল শিক্ষকদেরকে কোণঠাসা করেছিল এবং আমাকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছিল। লক্ষ লক্ষ টাকা তারা ঘুষ খেয়েছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আমাদের এই বিদ্যালয়ের অ্যাকাউন্টে টাকা জমা দেয়, একই দেখতে রসিদ একই রকম, 2টি রসিদ তৈরি করে তার 319 নাম্বার ব্যক্তিগত অ্যাকাউন্টে 34,66,131 টাকা নিয়েছেন। অথচ তারপরেও এই দুর্নীতিবাজ মহিলা বাংলাদেশে যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন করে সকল প্রকার দুর্নীতি বর্তমানে মুক্ত হচ্ছে, সেখানে তিনি কিভাবে এই দুর্নীতি করে তার মামা খালুর জুড়ে তিনি কিভাবে তার পদে থাকে, এটা দেশবাসীর কাছে আমার প্রশ্ন রইল। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, অভিভাবক এবং যারা শিক্ষক যারা চাকরি করতেছে তাদের প্রতি কেমন অমানবিক নির্যাতন করা হয় তা যদি আপনারা কোনোদিন না দেখেন সচক্ষে, তাহলে বুঝতে পারবেন না। আমার বলার ভাষা নেই, কারণ আমি এই প্রতিষ্ঠানে ছিলাম, আমি এখানে প্রতিবাদ করেছি এবং আমার আল্লাহ রহমতে অন্য একটি জায়গায় চাকরি হয়েছে। যখন আমি শুনেছি আমাদের এই প্রাণপ্রিয় শিক্ষার্থী দাঁড়িয়েছে, আমি তাৎক্ষণিকভাবে আমার প্রতিষ্ঠানের পদের কাছ থেকে শুনে নিয়ে আমি চলে আসলাম। আমি তার এই মুহূর্তে পদত্যাগ চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে এমন কোনো দুর্নীতিবাজ মহিলা, এমন কোনো দুর্নীতিবাজ প্রধান শিক্ষক বাংলার জমিনে আমরা চাই যে সে এই পদ থেকে পদত্যাগ নেক আর পদত্যাগ করুক। স্কুলের শিক্ষার্থীরা কেন আপনার পদত্যাগ চাচ্ছে? গতবার যেমন আমার উস্কানিতে মানববন্ধন হয়েছিল, ঠিক এমন একটা গ্রুপ এটা করতেছে। এটা ছেলে মেয়েরা যেটা বলছে, আর মেয়েরা কেন বলছে, কার পারমিশনে বলছে আমি জানি না।